এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট সম্পূর্ণ নতুন নির্দেশ দিয়েছে। বিহারের এসআইআর এ আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে ধরতে হবে। সম্পূর্ণ নতুন নির্দেশ আজকেই দিয়ে দিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। 12 নম্বর নথিতে পড়ে গেল আধার কার্ড। তাহলে কি আধার কার্ড দিয়েই এখন থেকে আপনি প্রমাণ করতে পারবেন? অর্থাৎ যে 11টি নথির কথা উল্লেখ করা হয়েছিল, যেখানে জন্ম সার্টিফিকেট, জমির দলিল, তাছাড়াও স্কুল সার্টিফিকেট এগুলো রাখা হয়েছে, সেগুলোর কি কোনো কিছুই প্রয়োজন নেই বঙ্গের ক্ষেত্রে, অর্থাৎ বাংলার ক্ষেত্রে? তাহলে কি শুধুমাত্র আধার কার্ড দিয়েই আপনি প্রমাণ করতে পারবেন এসআইআর এ, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে? এ নিয়ে কি নতুন আপডেট চলে এসেছে, বিস্তারিত তথ্য জানাবো। এরই মধ্যে আরো একটি সম্পূর্ণ নতুন খবর চলে এসেছে। বিহারের ধাঁচে এসআইআর এর আগে মিনি এসআইআর হবে বঙ্গে, মিনি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে বাংলাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গে। কবে থেকে এই মিনি এসআইআর শুরু হচ্ছে সে বিষয়েও কিন্তু সম্পূর্ণ নতুন তথ্য চলে এসেছে। তাছাড়াও ম্যাপিং এর বিষয় বলা হয়েছে, সেই ম্যাপিং এর বিষয়টি কি সেটাও কিন্তু জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আজকের অন্তর্ভুক্ত করতে হবে এসআইআর মামলায় সুপ্রিম নির্দেশ। বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন। এসআইআর এর ক্ষেত্রে 12তম প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ যেখানে এতদিন থেকে 11তম নথি ছিল, সেই জায়গায় কিন্তু এখন 12তম নথি হয়ে গেল বিহারের এসআইআর এ। অর্থাৎ আধার কার্ডকেও কিন্তু 12 নম্বর নথিতে ফেলা হলো। সোমবার এসআইআর মামলায় নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার কখনোই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। এদিন বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ সাফ জানিয়েছে, ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এবং ভোটারের পরিচয় প্রমাণের ক্ষেত্রে 12তম নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে। তবে আধার কখনোই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ এটা শুধুমাত্র ভোটার কার্ডের ক্ষেত্রেই হবে। তবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ডকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষায় এতদিন 11টি নথির উল্লেখ করেছিল নির্বাচন কমিশন, কিন্তু এবার শীর্ষ আদালত 12তম নথি হিসেবে আধারকেও অন্তর্ভুক্তির কথা বলল। তবে এই নিয়ম যে আপাতত বিহারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে সে কথাও স্পষ্ট করে দিয়েছে আদালত। অর্থাৎ এই নিয়ম আপাতত বিহারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বাকি যে রাজ্যগুলো রয়েছে সেক্ষেত্রে আপাতত কোনো কিছুই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়নি, শুধুমাত্র বিহারের ক্ষেত্রেই এই কথাটি বলা হয়েছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট আরো জানিয়েছে, ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলির আধার কার্ড যাচাইয়েরও অধিকার থাকবে। প্রসঙ্গত এসআইআর এর পর বিহারে খসড়া ভোটার তালিকায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ করেছে, এই 65 লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া ওই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি, কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়ে ওই তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি। এ পর্যন্ত নাম সংযোজনের জন্য আবেদন জমা পড়েছে মাত্র 29,000। চলুন এখন বিস্তারিত জেনে নিচ্ছি আজকের শুনানিতে কোন কোন বিষয়গুলি উঠে এসেছে। বিহারের ভোটার তালিকার নথিতে আধার জুড়তে বলল সুপ্রিম কোর্ট, একই সঙ্গে জানালো এটি নাগরিকত্বের প্রমাণ নয়। বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার অর্থাৎ এসআইআর এর ব্যক্তি পরিচয়ের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করা যাবে। সোমবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে এমনই জানালো সুপ্রিম কোর্ট। অর্থাৎ ভোটার তালিকার নথিতে আধার কার্ডকে জুড়তে বলল শীর্ষ আদালত। এই নিয়ম আপাতত শুধু বিহারের জন্য। শীর্ষ আদালত এও স্পষ্ট জানায়, আধার কার্ড কখনোই নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহার করা যেতে পারে আধার কার্ড। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর সংক্রান্ত মামলায় এর আগে জানিয়েছিল, ভোটার তালিকায় নাম তোলার জন্য অন্য নথির সঙ্গে আধার কার্ডকেও পরিচয়পত্র হিসেবে গণ্য করা হতে পারে। তবে এতদিন এ ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। সোমবার বিষয়টি স্পষ্ট করে দিল শীর্ষ আদালত। নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলে, পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করতে পারবেন ভোটারেরা। আধারকে প্রামাণ্য নথি হিসেবে যুক্ত করতে হবে। অর্থাৎ আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে কিন্তু জমা করতে পারবে ভোটারেরা। এটাই কিন্তু স্পষ্ট আজকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে গ্রহণযোগ্য পরিচয় প্রমাণের তালিকায় আধারকে 12তম নথি হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন প্রামাণ্য নথি হিসেবে 11টি নথির কথা উল্লেখ করেছিল নির্বাচন কমিশন। তবে শীর্ষ আদালত জানালো, আধারও ব্যবহার করা যাবে। 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে আধার সংযুক্তকরণের কথা বলেছে সুপ্রিম কোর্ট। একটু পরে আপনাদের জানাচ্ছি পশ্চিমবঙ্গে মিনি এসআইআর নিয়ে কি নতুন আপডেট এসেছে, কবে থেকে সেই মিনি এসআইআর শুরু হতে পারে, কারণ 10ই সেপ্টেম্বর একটি কিন্তু তারিখ উল্লেখ করা হয়েছে। সেখানে ভোটারের পরিচয়পত্র এবং নাগরিকত্বের মধ্যে একটি স্পষ্ট আইনি পার্থক্য তুলে ধরেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানায়, কারো পরিচয় প্রতিষ্ঠা করার জন্য আধারের সাহায্য নেওয়া যেতে পারে, তবে ভারতের নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না। শীর্ষ আদালত বলে, আমরা স্পষ্ট করে বলছি, আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, কেউ নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার দাখিল করতে পারবেন না। প্রসঙ্গত কমিশন আগে যে 11টি নথির কথা বলেছিল তার মধ্যে অনেক নথিকেই নাগরিকত্বের প্রামাণ্য হিসেবে গণ্য করা হয় না। উল্লেখ্য, আধার আইনে 9 নম্বর ধারায় বলা হয়েছে, আধার নম্বর ধারকের নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণ হিসেবে গণ্য হবে না। অন্যদিকে 2018 সালে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ
পুত্রস্বামী মামলায় জানিয়েছিল আধার নম্বর কারো নাগরিকত্বের অধিকার অধিষ্ঠিত করতে পারে না। সোমবারের শুনানিতে সেই বিষয়টি আবার একবার নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট। এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে বিহারের বিরোধী দলগুলির আইনজীবীরা বারবার সওয়াল করেছে যে ভোটার তালিকায় নাম তোলার জন্য একমাত্র আধারকেই প্রামাণ্য হিসেবে ধরা হোক। তবে সোমবার শীর্ষ আদালত জানিয়ে দেয়, একমাত্র প্রামাণ্য নথি হিসেবে নয়, অন্য নথির সঙ্গে আধার কার্ডও বৈধ নথি হিসেবে বিবেচিত হবে। আদালত আরও জানিয়েছে, আধার কার্ড ভুয়ো না আসল তা যাচাই করার স্বাধীনতা পাবে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলি। মূলত বুঝতেই পারছেন, যারা আধার কার্ড দেবে বিহারে, সেক্ষেত্রে সেই আধার কার্ডটা কিন্তু ভালোভাবে যাচাই করবে কমিশন, অর্থাৎ কমিশনের হাতে কিন্তু এই এখতিয়ারটা আছে ভালো করে যাচাই করার। যদি দেখা যায় যে সেই আধার কার্ডটি জাল অথবা ভুয়োভাবে সেই আধার কার্ডটি বানানো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আধার কার্ড দিলেই যে হবে তেমনটা কিন্তু না, সেই আধার কার্ডটাকে ভালো করে কমিশন যাচাই করবে। অন্য নথি যাচাইয়ের ক্ষেত্রে তা যে সব নিয়ম অবলম্বন করে, এক্ষেত্রে তা করতে পারবে। শুনানিতে কমিশন জানিয়েছে, আইনি বিধি মেনে আধারকে পরিচয়পত্রের প্রামাণ্য নথি হিসেবে বিবেচনা করবে তারা। মূলত আধার কার্ড নিয়ে এই বিষয়টি বলা হয়েছে। চলুন এখন জেনে নিচ্ছি বিহারের ধাঁচে এসআইআর এর আগে মিনি এসআইআর বঙ্গে, অর্থাৎ বাংলাতে মিনি এসআইআর শুরু হতে যাচ্ছে। কবে থেকে এই মিনি এসআইআর শুরু হতে যাচ্ছে সে বিষয়ে কি আপডেট উঠে এসেছে। এ রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর কাজ শুরুর দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে তার আগে গত এসআইআর এর তালিকার সঙ্গে সর্বশেষ ভোটার তালিকা মিলিয়ে দেখার কাজ শুরুর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। বিশ্লেষকদের একাংশের ব্যাখ্যা, এ কার্যত মূল এসআইআর এর আগে মিনি এসআইআর এর মতোই, অর্থাৎ মূল এসআইআর এর শুরুর আগেই কিন্তু আরেকটি এসআইআর হবে, যেটাকে মিনি এসআইআর কিন্তু বিশেষজ্ঞরা নাম দিয়েছে। কারণ এতে খড়ের গাদা থেকে সূচ খোঁচার মতো কোটি কোটি ভোটারের মধ্যে থেকে মৃত, অযোগ্য এবং ভুয়ো ভোটার সহজে চিহ্নিত করতে বেশি সময় পাওয়া যাবে। আগামী 10ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ দেশের সব মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিইওদের বৈঠকে ডেকেছে দেশের মুখ্য নির্বাচন কমিশনার। তার সঙ্গে অপর 2 নির্বাচন কমিশনার সহ কমিশনের বাকি আধিকারিকরাও থাকবেন। মনে করা হচ্ছে এ রাজ্য তথা গোটা দেশে এসআইআর শুরুর আগে সম্ভবত সেটাই মুখোমুখি শেষ প্রস্তুতি বৈঠক। সেখানে এ রাজ্যের সিইওকে গত এসআইআর এর সঙ্গে এখনকার ভোটার তালিকায় ম্যাপিং এর তথ্য তুলে ধরতে হবে। কিন্তু কি এই ম্যাপিং? কমিশন কর্তাদের একাংশ জানাচ্ছে, এ রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে। দীর্ঘ 23 বছর পরে আবার তা শুরু হওয়ার মুখে। এই 23 বছরে অনেক ভোটার তালিকাভুক্ত হয়েছেন, আবার বাদও গিয়েছেন। চলতি বছরের সর্বশেষ যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তার সঙ্গেই মিলিয়ে দেখা হবে 2002 সালে এসআইআর এ প্রকাশিত ভোটার তালিকা। অর্থাৎ সর্বশেষ যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেটার সাথে 2002 সালের ভোটার লিস্ট কিন্তু মিলিয়ে দেখা হবে, কতজন মৃত রয়েছে অথবা কতজন অযোগ্য রয়েছে, অর্থাৎ যেটা এসআইআর এর একটা পার্ট। অর্থাৎ এটাই কিন্তু এসআইআর এর মূল বিষয়, অযোগ্য অথবা যারা মৃত ভোটার রয়েছে তাদের নাম বাদ দেওয়া, সেটাই কিন্তু মিলিয়ে দেখা হবে এই মিনি এসআইআর এ। বিহার এসআইআর এর আগেও একই কাজ হয়েছিল, তাতে অন্তত 70% ভোটারের ম্যাপিং ইতিবাচক ছিল। ফলে এসআইআর চালুর সময় চিহ্নিত ওই 70% মানুষ কমিশনের যে আবেদনপত্র জমা দিয়েছিলেন তা নিয়ে আলাদা যাচাই বা প্রমাণ চাইতে হয়নি। সেই ভোটারদের নাম দ্রুত এসআইআর এর মূল তালিকাভুক্ত হয়ে গিয়েছিল এমনিতেই। বাকি 30% ভোটারের আবেদনপত্র যাচাই হয়, দাখিল করতে হয় উপযুক্ত নথিও। সময় নিয়ে সেই সংখ্যক ভোটারের আবেদন খতিয়ে দেখে খসড়া তালিকা প্রকাশ করা হয়। একই পদ্ধতি হবে এ রাজ্য সহ গোটা দেশেই। তথ্য বলছে, এ রাজ্যে 2001 সালের জানুয়ারিতে সাধারণ যাচাইয়ের পরে প্রকাশিত ভোটার তালিকায় নাম ছিল প্রায় 4.82 কোটি মানুষের। তারপরের হওয়া এসআইআর এ তালিকা প্রকাশ পায় 2002 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে। আগের তালিকা থেকে প্রায় 24 লক্ষ নাম বাদ গিয়ে এসআইআর এর তালিকায় ভোটার সংখ্যা হয় প্রায় 4.58 কোটি। চলতি বছর সাধারণ যাচাইয়ের পরে গত জানুয়ারিতে প্রকাশিত কমিশনের তালিকায় এ রাজ্যের ভোটার সংখ্যা প্রায় 7.65 কোটি। অর্থাৎ শেষ এসআইআর এর পরে গত 23 বছরে প্রায় 3 কোটি ভোটার তালিকাভুক্ত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে এই সূত্রে কম বেশি 60% ভোটারই কমিশন প্রস্তাবিত 2 তালিকায় ম্যাপিং এ চিহ্নিত হয়ে যাবে। ফলে তাদের নতুন তালিকাভুক্ত করতে বেশি সময় খরচ হবে না কমিশনের, যাচাই হবে বাকি সংখ্যক ভোটারের। এক কর্তার কথায় 2002 সালের এসআইআর তালিকায় কোনো ভোটারের যে ঠিকানা ছিল পরে তা বদল হলেও সমস্যা নেই, কারণ নামটা অভিন্ন। তাতে পুরনো ঠিকানার প্রমাণ জোগাড়ে ব্যস্ত হতে হবে না সংশ্লিষ্টকে। মূলত বুঝতেই পারছেন, অনেকেই কিন্তু প্রশ্ন করছিলেন আপনাদের ঠিকানার পরিবর্তন হয়েছে, আপনারা 2002 সালে অথবা 2000 সাল নাগাদ অন্য জায়গায় ছিলেন, বর্তমানে অন্য জায়গায় রয়েছেন। সেক্ষেত্রে আপনাদের ঠিকানার কি প্রমাণ দিতে হবে অথবা আপনাদের কি নথি দিতে হবে, অথবা অনেকেই কিন্তু এই বিষয়ে চিন্তিত ছিলেন। সেক্ষেত্রে এখানে কিন্তু স্পষ্ট জানানো হয়েছে এক্ষেত্রে আপনাদের চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই, কারণ কমিশনের কাছে এই যে তথ্যটি কিন্তু রয়েছে যে আগে আপনারা কোথায় ছিলেন, বর্তমানে আপনারা কোথায় এসেছেন। অর্থাৎ যদি আপনি ভোটার কার্ডটা ট্রান্সফার করেন সেক্ষেত্রে সেই তথ্য কিন্তু কমিশনের কাছে রয়েছে।
আবার 2002 সালের তালিকায় নাম থাকা যে ভোটারদের পরে মৃত্যু হয়েছে অথচ এখনো নাম থেকে গিয়েছে, এখনকার ভোটার তালিকায় তাদেরও চিহ্নিত করা যাবে সহজে, কারণ এসআইআর এ দেওয়া আবেদনপত্র ভোটারকেই ভর্তি করতে হবে, মৃত ভোটারের পক্ষে তা করা সম্ভব নয়। এখন সারা বছর ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন সম্ভব। ঘটনাচক্রে গত 1 মার্চ থেকে 31 মে পর্যন্ত যে সংখ্যায় রাজ্যে ভোটার আবেদন ছিল 1 জুন থেকে 7 আগস্ট পর্যন্ত তাই বেড়েছে বিপুল হারে। তীব্র বৃদ্ধি হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতেও। আবার জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ভোটার বৃদ্ধির হার তুলনা ইলেক্টর পপুলেশন রেশিও সংক্রান্ত কমিশনের অভ্যন্তরীণ সমীক্ষায় ধরা পড়েছে। জনসংখ্যা বৃদ্ধির নিরিখে গত 13 বছরে ভোটার বৃদ্ধির হার পৌঁছেছে প্রায় 164%। এসবের পুরোটাই অসাধু বলে ধরে নেওয়া ঠিক না হলেও উভয় বৃদ্ধির হারকে স্বাভাবিক বলেও মনে করছে না বিশ্লেষকদের অনেকেই। তাই ম্যাপিং এ মিল থাকা চিহ্নিতদের বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে যাচাইয়ে যথেষ্ট সময় নিয়ে নজরদারি চালানো সম্ভব বলেই মনে করছেন তারা। মূলত বুঝতেই পারছেন, পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর আগে এই মিনি এসআইআর হবে, অর্থাৎ এই ম্যাপিং এর কাজটা হবে। কারা অযোগ্য রয়েছে অথবা মৃত ব্যক্তি যদি ভোটার লিস্টে থেকে থাকে তাদের নাম বাদ দেওয়া, এই সমস্ত কাজ কিন্তু হবে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টটা ধরেই কিন্তু এই কাজটি হবে, যে কাজটি এসআইআর এ হবে। তবে পশ্চিমবঙ্গে এসআইআর কবে হবে সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত তথ্য আসেনি। তবে 10 সেপ্টেম্বর জাতীয় নির্বাচন কমিশন কিন্তু ডেকেছে সব সিওকে। সেখানে নতুন যদি কোনো ধরনের সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমি জানিয়ে দেবো। তাছাড়াও পশ্চিমবঙ্গে যদি এসআইআর নিয়ে নতুন কোনো বিজ্ঞপ্তি বের হয় অথবা নতুন কোনো যদি সিদ্ধান্ত নেওয়া হয় সে বিষয়টি কিন্তু আপনাদের আমি পরবর্তীতে জানিয়ে দেবো। এবং তাছাড়াও আজকে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে বিহারে আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে ধরতে, অর্থাৎ 12 নম্বর নথিতে কিন্তু ধরা হয়েছে। তবে সেই আধার কার্ড দিয়ে কিন্তু নাগরিকত্ব প্রমাণ করতে পারবে না এবং আধার কার্ড দিলেই যে হবে তেমনটা কিন্তু না। সেই আধার কার্ডটাকে ভালো করে যাচাই করবে কমিশন এবং যদি সেটা মনে হয় কমিশনের যে সঠিক রয়েছে সেক্ষেত্রেই কিন্তু সেটা ধরা হবে, অন্যথায় কিন্তু সেটাকে বাতিল হিসেবে ধরা হবে। তো এই আপডেটগুলোই দেওয়া ছিল।